বাড়ি ফেরার আগে আমরা আবার একটা জায়গায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাস এসে গেছে ফাইনালি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাত্রের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি আর রুমটা একবার ভালো করে ঘুরে নিলাম যে কিছু ফেলে যাচ্ছে কিনা। আমরা চেক আউট করেছিলাম 7:30টার দিকে আর রিসেপশনে গিয়ে দেখি পুরো অন্ধকার, কেউ ছিল না, সব ঘুমাচ্ছিল। আমরা একজনকে বলে তারপর হোটেলটা ছেড়েছিলাম। আর সকালবেলায় এতটা ভালো লাগছিল, খুব ফ্রেশ লাগছিল, ঠান্ডা তো ছিলই কিন্তু খুব ভালো লাগছিল। আর এটা ছিল আমাদের হোটেল। আমরা যেভাবে সেভাবেই যাচ্ছিলাম, মানে শেয়ার ট্যাক্সিতেই যাব এটাই ঠিক করেছিলাম। আর খুবই কমফোর্টেবল ছিল, তাই যাওয়ার সময় আমরা দুবার ভাবিনি যে আমরা কার বুক করব। মাঝখানে সিটটা জাস্ট বুক করে নিয়েছিলাম, তাই খুব কমফোর্টেবল আমরা পুরো জার্নিটা করেছিলাম। আর এত সকাল সকাল যাওয়ার কারণ হলো শিলিগুড়িতে ওর এক কালিগ থাকে, অনেকবার করে বলেছিল আসার জন্য, সেই জন্যই আমরা এত সকাল সকাল বেরোচ্ছি, নয়তো একটু দেরি করে বেরোলে কোনো প্রবলেম হতো না। আমরা এই জাস্ট নামলাম, কিছু খেলাম, আমি ম্যাগি খেলাম, বেশ ভালো লাগলো। কিছু খেয়ে বেরোবেনি তো কেমন একটা হচ্ছিলো শরীরটা, জান তো বমি করে দিয়েছে। ওকে না আমি ভুল করে না অনেকটা খাইয়ে দিয়েছি, আমার একটু ভুল হয়ে গেছে যে আমি বেশি করে খাইয়ে দিয়েছি ওকে, যেটা আমার ঠিক হয়নি, তো বমি করে ফেলেছিল। তো এখন আমার জ্যাকেটটা মানে আমার কোটটা ওকে পরিয়ে দিয়েছি, কারণ গায়েটায় পড়েছে। আমি জানি এই ব্যাপারটা যে বেশি খাওয়ালে, কারণ রাস্তাটা তো এরকম একা বেঁকা, তো বমি হওয়ার চান্সটা বেশি থাকে, তো ওটা আমার মাথাতেই ছিল না। যাই হোক, ওকে এখন এই জামাটা মানে আমার জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, জড়িয়ে দিয়েছি। আর গাড়িতে তো সেরকম ঠান্ডা নেই, তো সেরকম তাই প্রবলেমও হচ্ছে না পায়ে টায়ে বেরোবার সময়। আর আমি এই স্টোলটা নিয়ে নিয়েছি। এইটাতে বেশ ভালো হয়েছে, হাত ফাত বার করতে পারছে না, তাই কিছু করতেও পারছে না, তাই না পুতকু? ও চো না বাবাজি, কত হয়ে গেছে খুব। বাড়ি ফেরার আগে আমরা আবার একটা জায়গায় যাচ্ছি, আজকেই চলে যাবো যদিও, আর একটা স্পট যাচ্ছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। বাবা এই রাস্তাটা একটু ইয়ে আছে, রাস্তাটা শুধু এই দিকটায়, অন্য দিক দিয়ে বাবা টোটো না উল্টে যায় জান। ইয়ে তো আজকে তো আমাদের বাড়ি ফেরার দিন, মানে শিলিগুড়িতে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে। আমরা ওর এক কলিগের বাড়িতে উঠেছি, ওনারা অনেক দিন ধরে বলছিলেন আসার জন্য, তো গেছি, ওখানেই আছি। তো ওখান থেকেই আমরা এখন কিছুক্ষণের জন্য এসেছি বেঙ্গল সাফারিতে। এটা কাছেই ছিল, প্ল্যান সেভাবে ছিল না যেখানে আসবোই, টাইম পেলে এখান থেকে ঘুরে যাবো এটা আমরা ঠিক করেছিলাম। তো অনেকটা সময় আছে। আর আমাদের বাস হচ্ছে 7:30টার সময়, না ওই 7টা 7:30টার দিকে বাস, তো অনেকটা সময় আছে। তো আমরা ভাবলাম এই সময়টাকে কাজে লাগাই, এই জায়গাটাও একটু ঘুরে নিই। আর আমাদের কি ওইদিকে উ আছে, তুমি থাকো, বাবা পালাচ্ছে। তো যেটা বলছিলাম, আমাদের তো ট্রেনে যাওয়ার কথা ছিল, বাট ট্রেনটা কনফার্ম মানে তৎকালে কাটা ছিল, তো হয়নি। যাই হোক, ওটাও না হওয়ার সম্ভাবনাই ছিল, বাট ট্রেনে গেলে কি হতো, আজকেই পৌঁছে যেতাম রাত্রেবেলা। আর ওর কালকে অফিস, ওর সুবিধা হতো, সেই জন্যই ট্রেনটা ইয়ে করেছিলাম, বাট ট্রেনটা তো হলো না, তো বাসেই যাচ্ছি। আর বাসে আমার খুব ভালো লাগে শিলিগুড়ি থেকে কলকাতা রুট মানে যেতে, খুব সুন্দর, খুবই কমফোর্টেবল। তো যাই হোক, আমরা বাসে যাচ্ছি, আর বাস তো 7:30টায়, অনেকটা টাইম। তো চলো, ও মনে হয় টিকিট কাটতে গেছে, হ্যাঁ চলো, এখানে অতনু টিকিট কাটতে গেছে। জানের খেলাটা দেখো, হ্যাঁ দেখছি, করো, দেখো এখান থেকে গোলে গোলে যাচ্ছে, ও যাচ্ছে, খেলা পেয়ে গেছে।
বাবাকে ডাকছে। এই দেখো অতনু, ও খেলা পেয়েছে, গোলে 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 যাচ্ছে। থাক না, হলো খেলা হলো। এই জাস্ট এখান থেকে এন্ট্রি করলাম। এখানে টিকিট কাটতে হচ্ছে। টিকিট কত কেটেছি আমি ঠিক ডিটেলসে তোমাদের পরে বলে দেবো, কারণ আমি ঠিক নিজেই জানি না। এদিক দিয়া আয়। আমরা এন্ট্রি করার পর জায়গাটায় একজন দাঁড়িয়ে আছেন যিনি গাইড করছেন, মানে উনি বলছেন এই যে একটা রুম দেখতে পাচ্ছ, এই রুমটা থেকে সিট নাম্বার নেওয়ার পর আমাদের এখানে এসে ওয়েট করতে হবে। এখানেও অনেক লোক আছে, তারা দেখিয়ে দেবেন কোন বাসে যেতে হবে, আর বাস নাম্বার দেওয়াই আছে টিকিটে, তো কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে আমাদের বাস। আর এখানে অনেক বাচ্চাদের খেলার জায়গা আছে। তো বাসের সামনে দাঁড়িয়ে আছি, একটু পরে হয়তো ছাড়বে। যিনি ড্রাইভার সে নেই। কি সুন্দর লাগছে। আমি না এখন এটা মানি যে হঠাৎ হঠাৎ যে প্ল্যানগুলো হয় সেগুলো খুব ভালো হয়, সত্যি খুব ভালো হয়। এক্সাইটেড দেখতে নিশ্চয়ই দেখা যায় না, তো এরকম ভাবে কেন করে? পুরো জানলাটা পুরো বন্ধ, খোলার উপায় নেই, নিশ্চয়ই দেখা যাবে কিছু, ওই জন্য। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন জাস্ট ওয়েট করতে হবে আমাদের সামনে কেউ আসে কিনা। যাই হোক, কিন্তু বেশ ভালোই লাগছে, চারদিকে গাছ তো। কত হরিণ, মা এই দেখ জান হরিণ, জান দেখ হরিণ, ওই দেখ। ময়ূর দেখেছিস? বলো ময়ূর, বলো মামা নয় ময়ূর। ওই দেখ এদিক দিয়ে একটা হেঁটে হেঁটে আসছে। টাটা করে দাও, টাটা করে দাও। ওর ঘুম পেয়ে গেছে, দেখা সেরকম দেখা যাচ্ছে। যখন কিছু থাকছে না তখন ওই দেখো, ওই দেখো, দেখো জাস্ট। ও আরে এইদিকে কি সুন্দর নিচে চোখ দিয়ে দেখো। হ্যাঁ জান দেখ 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 দেখ, ওই দেখ, ওই দেখ ময়ূর, দেখেছিস? দেখেছিস? বাহ, আশাটা সার্থক হলো নাকি? হ্যাঁ, দারুণ জিনিস দেখলাম এটা, দারুণ দারুণ। এই গেটটা এবার ক্রস করবো, করলে মেবি হয়তো ভাল্লুক দেখতে পাবো। ও ভাল্লুক আছে এখানে। দেখেছো কেমন চারদিকে ঘিরে রেখে দিয়েছে? এখানে মানুষরা খাঁচায় থাকে। আমি ভিডিওতে দেখেছি বাসের সামনে এসে দাঁড়িয়ে থাকে, ওরকম বেশ একটা কিছু হয়, তাহলেই দারুণ জমে যাবে। বাউন্ডারিটা দেওয়া আছে, এর মধ্যেই ভাল্লুকরা থাকে, যদি দেখতে পাই এর মধ্যেই থাকা থাকবে। যাচ্ছে দেখি, ওই দেখো ভাল্লুক, ওই দেখ জান ভাল্লুক, ওই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। এখানেও হরিণ আছে, এখানেও হরিণ, কত হরিণ। একটা নিয়ে যায়, একটা দেখতে পেলাম ভাল্লুক। যাই হোক, দেখতে তো পেয়েছি।
দেখো বসে আছে। ওই তো বসে আছে। সবাই দেখো উঠে গেছে ওই দিকে। বাঘ বাঘ দেখলে? এতদিন জান গরুকে বাঘ বাঘ করতো, এখন বাঘ দেখেছি সত্যিকারে। একটা জিনিস দেখ জান, মাম ওই দেখ, মাম 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 দেখতে উঠে পড়ছে, বাঘ দেখার ইন্টারেস্ট। তো সবাই এর মধ্যে আছে, এক একটা করে পার্টিশন আছে এক একটা অ্যানিম্যালের জন্য। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। দেখতে পাচ্ছ কিছু? কি গো, খোঁজো খোঁজো। আমিও খুঁজি। বসে আছে দেখো, আমি তো স্ট্যাচুর মতো লাগছে। দেখো ওই দেখ জান, এইদিকে এইদিকে দেখো। বাঘের সামনে আমরা, মানে এই কাঁচটা না থাকলে কি হতো। এখানে একজন বসে আছে। ও ওয়াও জান, ওই দেখ। এই পটকা দেখেছিস? দেখেছিস জান? ওই দেখ, ওই দেখ বাব, তোমার বাব দেখেছিস? বাঘ, হ্যাঁ এটা কি বাবা? বাঘ। উঠলে বেশ আরো ভালো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, ভালো থাকো বলে দাও। বাঘেদের সামনে বল, কাঁচটা আছে বলে, কাঁচটা না থাকলে পুরো মুখে ওদের পেট ভরা আছে বলে। হ্যাঁ হয়তো ওই জন্য না তো উঠতো, উঠলো না, উঠলে বেশ ভালো লাগতো। দেখলি পটকা, বাঘ দেখলি? শেষ হলো আমাদের বাঘ দেখা। দারুণ দারুণ। সব কটা কিন্তু দেখেছি, একটা দুটো হলে। ভাল্লুক একটা দেখেছি, কিন্তু দেখেছি। আমাদের ওই যে বাঁধ, ওই যে ঝুলে বেড়াচ্ছে, ওই দেখ খেলা দেখাচ্ছে, ওই দেখ ওই দেখ। এই আমাদের বাসটা ছেড়ে দিলাম, এবার এখানে জু আছে, জুতে যাব। আর জু যা দেখলাম দারুণ। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, কি ওটা বাঘ না, ওটা মাংকি। বাবা দেখছে দেখো কি মেরে, ও কি কৌতূহল, কি বাবা কেমন কি মেরে মেরে দেখছে দেখো, নিচু হয়ে ঝুঁকে। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, জু আর কি দেখবো, যা দেখলাম তারপর জু আর ঠিক লাগছে না। বিশেষ করে ওই ময়ূরের পেখম সদ্য, মানে ওই যে ইয়েটা, মানে মুমেন্টটা দারুণ ছিল। যেটা দেখলাম তারপরে আর জু ঘুরতে ইচ্ছা সত্যি করছে না। একদম পুরো সামনে থেকে, বিশেষ করে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা কাঁচটা ছিল বলে অত্যন্ত সুন্দর সুন্দর করছে। আমি বলছি কাঁচটা না থাকলে সুন্দর হয়ে যেত। খুব মানে জাস্ট বাঘেদের মুখের সামনেই ছিলাম বলো। ওরাও অ্যাকচুয়ালি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, এরমভাবে তো সবাই যাচ্ছে, তাই ওদেরও ইন্টারেস্ট নেই, ওরা ওদের মতো আছে। বেশ সুন্দর, মানে একদিনের জন্য বেশ ভালো, আসতে পারো শিলিগুড়িতে এলে। জানের এই উকি মেরে দেখাটা না এত সুন্দর লাগে। ঝুঁকে কি দেখছিলে? ওই পেখম মেলাটা এত সুন্দর ছিল, ওই জিনিসটা, ওই ময়ূরের পেখম মেলাটা আর ওই রয়্যাল বেঙ্গল টাইগার, এই দুটো মানে দারুণ ছিল। এক্সোটিক ব্যাপার যেটাকে বলে না, ওইটা লাগছিল আমার। এই জায়গাটা ঘুরতে সেরকম, মানে প্রকৃতিটা খুব সুন্দর, পরিবেশটা সুন্দর, চারদিকে গাছগাছালি, কিন্তু ওইটা দেখার পরে আর এগুলো আর। তোমরা পারলে শিলিগুড়িতে এলে এই জায়গাটা একবার ঘুরে যেও। তো আমি এতবার করে বলছি, কারণ চিড়িয়াখানায় গিয়ে অ্যানিম্যাল এগুলো তো দেখাই যায়, কিন্তু এইরকমভাবে সামনাসামনি, মানে আমরা খাঁচের মধ্যে থেকে আর বাইরে অ্যানিম্যাল, এই জিনিসটা আলাদাই একটা অনুভূতি। যাক, আমি শুধু চাইছিলাম বেশ গাড়ির সামনে এসে দাঁড়াতো, মানে আমি এরকম ভিডিওতে দেখেছি যে গাড়ি বাসটা ধরে দাঁড়িয়ে আছে, মানে ওরকম বেশ হলে আরও বেশ ভালো লাগতো। কিন্তু এমনি ওভারঅল খুব ভালো লেগেছে, খুবই ভালো ছিল। বাট জানে সেরকম ইন্টারেস্ট ছিল না, জানকে শুধু যখনই বলছিলাম জান মাম, তখনই ও দেখি উঠে দেখছিল, ওইটাই ও চেনে, আর বাকিগুলোর প্রতি ওর অত ইন্টারেস্ট ছিল না। ওটা আরেকটু বড় হলে ও এই ব্যাপারটাকে ভালোভাবে এনজয় করবে। কি সুন্দর দেখতে না, কালারফুল, এত ভালো লাগে। বেসিক্যালি এইদিকে সব পাখিদের জায়গা, মানে বিভিন্ন রকমের পাখি আছে এখানে। দেখছে দেখো না, ওই দেখো, ও ওখান থেকে দেখতেও সুবিধা হচ্ছে।
পড়ে যাবে আছে। আমার খুব ঘুম পাচ্ছে, এখন বাজে 2:30। আমরা নিয়েছিলাম গ্র্যান্ড সাফারিটা, অনেক রকমের সাফারি আছে। আমরা গ্র্যান্ড সাফারিটা নিয়েছিলাম পার হেড 450 করে, আর অতনু যেহেতু ক্যামেরা নিয়েছে তার জন্য আলাদা করে পে করতে হয়েছে, 100 টাকা লেগেছে এক্সট্রা। তো এই হচ্ছে, বাট খুব ভালো ছিল। কিছু আছে, ওই দেখো এখানেই শুয়ে আছে। ওই দেখো কোথা থেকে শুরু হয়ে মাথাটা কোথায় ওর, এ দেখো মাথাটা এর ভেতরে নড়ছে। হ্যাঁ ওই দেখো বার করেছে, লজ্জা পাচ্ছে, এগুলো লোকের মাঝখানে মুখ বার করতে লজ্জা পাচ্ছে। দেখেছিস জান, ওখানেও আছে, ওই দেখ এই এখানে এখানে ঢুকে পড়ো। এগুলো সব পাইথন। এটা হচ্ছে ইন্ডিয়ান পাইথন, মানে পাইথনের বিভিন্ন রকম 3 ধরনের পাইথন ছিল এখানে, আর প্রত্যেক কটাই ছিল মুখের সামনে। অতনু আর জান ওইদিকে আছে, ও সব কটা জায়গায় যাচ্ছে ঘুরতে, আর আমার পেয়েছে ঘুম। তো আমি বললাম যে তোমরা যাও, আমি এখানটা একটু বসি, ওরা ওই দিকটায় আছে, এলে একসাথে চলে যাবো। এতটা পরিমাণ ঘুম পাচ্ছে আর হাই উঠছে, আমার মানে হাঁটতে আর ভালো লাগছে না। তো এখানটা একটু বসে, ওরা আসলে উঠে যাবো। তা ওরকম কিছু একটা করছে, কোনো গাছের মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে। গানের চার্জ শেষ হয়ে গেছে, ছুটবো। ওই দেখ, তুই কি করছিস? ওটা কি হচ্ছে? কিভাবে যাচ্ছে দেখেছো, ঘষে ঘষে যাচ্ছে, পুরো জুতোটা পুরো একদম সাদা করে দিচ্ছে। ওই আমার যেতে আর ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে এখানটা একটু বসতে দিই, আমি একটু বসবো। অতনু আবার এই সাইডটায় এসছে। ওই দেখো কুমির ওইদিকে, ওই দেখো তুমি, ওই তো আমি উঠবো কেন, তুমিই তো খুঁজছিলে কোথায় গেল। একটা কুমির দেখতে পেলাম না, অতনুর আফসোস ছিল। ওই দেখো, দেখতে পেলে, ওই দেখো, এই ঘষে ঘষে হেঁটে প্যান্টের নিচের পোর্শনটা পুরো সাদা হয়ে গেছে। আচ্ছা যা, আমি আছি, ছেড়ে দাও। যাও, ওঠো 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 ওঠো। ওটা তো ওটা ওটা স্লিপ নয়। যা যা যা, কি অবস্থা বাবা, কি করছে দেখো। এই মা ছেলেতে মিলে এখন সিসা গেম খেলছি, ঢেকি। ব্যাস আমাদের ঘোরা হয়ে গেল, এখান থেকে আমরা এক্সিট করে যাব। এবার হলো ঘোরা, আর পাচ্ছি না, খুব খিদে পেয়েছে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। অতনু ওইদিকে ব্যাগ আনতে গেছে, ব্যাগটা জমা দিতে হয়েছিল। আমার ব্যাগটাও নিচ্ছিল, খাবার থাকলে যদি কোনো খাবার টাবার থাকে তাহলে সেই খাবারটার জন্য রাখতে হবে বা নিয়ে নিতে হবে। এখান থেকে আনতে গেছে ওর ব্যাগ। আমাদের বেঙ্গল সাফারি শেষ হলো, আমরা এইবার বেরিয়ে যাব এখান থেকে। তো দেখা হবে একটু পরে, একটু রেস্ট নেবো, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। কিন্তু এর কোনো টায়ার্ডের কোনো লক্ষণ আমি দেখছি না। একে ছুটতে দিলে এখনই ছুটবে, আমার হাত ছাড়িয়ে দিচ্ছে, দেখছো কি হয়েছে? জান একটু মিথ্যে মুখ দেখিয়ে দাও, ওই দেখো আর একবার দেখিয়ে দাও, এই দিকে দেখিয়ে দাও। কতবার দেখাবো এক জিনিস। তো আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি, এবার বাসের জন্য ওয়েট করছি, বাসটা এলে উঠে যাবো। আমাদের বাস রুবি, তো এখন 6টা 8 বাজে, আমাদের বাস হচ্ছে 6:30টায়।
তো 15 মিনিট আগে দেবে, তারপর উঠে যাবো। এতটাই মাথা ব্যথা করছে, সারাদিন ঘুরেছি না, তারপরে খেয়েছি অবেলায়, আর একটুও শুইনি, এত মাথাটা ধরেছে। আর এ তো ঘুমিয়েই গেছিলো, এ ঘুমিয়ে যাবে, এও ঘুমিয়ে যাবে, এও ঘুমিয়ে যাবে। আমার ঘুম হবে না সহজে, আমার মাথা ধরে থাকবে, এটাই হচ্ছে আমার প্রবলেম। তো যাই হোক, তো আমি এইটা নিয়েছি, যেটা খুব দরকার ছিল সকাল থেকে আমার, মানে এটা আমাকে ডাকছে, নে আমাকে নে। তো ফাইনালি সন্ধ্যেতে এসে এটা আমি পেয়েছি, এই হাফ খেয়েও ফেলেছি। এটা খেলাম, শান্তি লাগবে পুরোটা, এখনই শেষ হয়ে যাবে। তারপর মাঝখানে যখন দাঁড়াবে তখন কিন্তু আমি আবার নেবো। হ্যাঁ, একটা এদিকে আলো আসছে, দেখা যাচ্ছে না। আমাদের বাস এসে গেছে ফাইনালি। হ্যাঁ, এইটা আমাদের। পটকা নিচেই থাক, ওটা কি হয়? লুকিয়ে রেখে দাও তাহলে। তুই উঠবি? তুই নাই থাক, দুজন তোকে নিয়েই যাবো না। ট্রান্সফার করি। এই যে একটা দিতে চলে গেছে। চলে এসো। ও জুতো খুলছে। জান, ও জান, তুমি এরকম ঘোমটা দিয়ে আছো কেন? একটু তোলো। কোনটা? কি হয়েছে? এবার আনন্দ হচ্ছে না? এবার ঘুম কোথায় তোর? ওই ঘুম করলো কোথায় গেল? এটা অতটা পরিষ্কার নয়, দেখো এখানটায় স্টেন লেগে আছে, এখানটায় এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা। আগেরবারে মডার্ন ট্রাভেলস এসেছিলাম, ওটা সত্যি নিট অ্যান্ড ক্লিন ছিল। আগে বললাম তো জল নেই, ও ওই জায়গা আছে। মডার্ন ট্রাভেলসে যখন এসেছিলাম আগেরবারে, তখন 1550-1600 এরকম নিয়েছিল। এবারে চেক করলো সেটা 3400 হয়ে গেছে, পার হেড 3400 করে, মানে বেড়ে গেছে কোথায়। যাই হোক, আর এইটার প্রাইস কত নিয়েছে গো? 1600। ও, এটা 1600 নিয়েছে। যেমন থাকে, এখানে একটা র্যাক আছে, এই আছে এসি, এই এসি যেটা আমি বন্ধ করে দিয়েছি কারণ ঠান্ডা লাগছে আমার, আর এই সুইচ আছে। আর যদি মানে সেপারেট করতে চাও, আলাদা আলাদা পর্দাও আছে, তুমি সেপারেট করে নিতে পারো প্রাইভেসির জন্য। এই জলটা পাচ্ছি না, জল পাচ্ছ না? এই তো এই হচ্ছে ব্যাপার। বাট এখানে একটু পরিষ্কার, বাট অতটাও পরিষ্কার না। এখানে স্টেন লেগে আছে, দেখালাম তোমাদের। এই চার্জারের জন্য পয়েন্ট আছে। জল খাবে তুমি? চার্জের জন্য কী সব বলছি, চার্জের জন্য একটাই পয়েন্ট, একটা পয়েন্টে কী করে দুজনের হবে গো? বাট আমার তো বাস জার্নিটা ব্যাপক লাগে ট্রেনের থেকে, আমার খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল লাগে। ট্রেনে কি হয়, যখন গেছিলাম তখন একটা সিটের মধ্যে আমি জানকে নিয়ে শুয়েছিলাম, খুবই কষ্ট হচ্ছিলো, এই হাতটা তো ব্যথা হয়ে গেছিলো পুরো, নড়তে চড়তে ঠিক মতো পাচ্ছিলাম না। বাচ্চা নিয়ে শুলে একটু প্রবলেম, একটু না ভালোই কমফোর্টেবল, মানে ভালোই একটু টাফই হয় শুতে, কিন্তু বাসে সেটা হয় না। জানকে নিয়ে এর আগেও ট্রাভেল করেছি এরকম, মানে রুবির সাথে না হোক অন্য বাসের সাথে করেছি, কমফোর্টেবল ছিল, এরকম প্রবলেম হয়নি। অনেকটাই স্পেস, বেশ সুন্দর লাগে। তো আমি ওই জন্য বাসটাকে খুব মানে প্রেফার করি যেতে গেলে।